পেন টুলের কাজ। পেন টুল হচ্ছে ইলাস্ট্রেটরের প্রাণ বলতে পারেন। পেন টুলবিহীন কোনো কাজই করতে পারবেন। 100টা কাজের মধ্যে দেখা যাচ্ছে যে 90টা 95 100টা কাজে আমাদের পেন টুলের ব্যবহার থাকেই, কমন, লাগবেই। সো পেন টুলের কাজ কি, আমি এই পিকচারটাকে সুন্দরভাবে সবচেয়ে সূক্ষ্মভাবে কাটতে চাচ্ছি, হ্যাঁ, আলাদা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এই পেন টুলের ব্যবহার লাগবেই। এখন পেন টুলের ব্যবহার আমি যখন করব, তখন আমার দেখেন হাত তৈরি হচ্ছে, একটা রাবার ব্যান্ড আছে, এটা আপনার থাকবে না। তখন সেটিংয়ের মতো একটা চিহ্ন থাকবে, এটাকে রাবার ব্যান্ড, দেখেন এই রাবার ব্যান্ডটা তুলে দিছি, এখন কিন্তু আমার রাবার ব্যান্ডটা নেই, হ্যাঁ নেই। আমি যখন এইটা আবার টিক চিহ্ন দিয়ে দেব, তখন দেখেন রাবার ব্যান্ডটা চলে আসতেছে, এটা হচ্ছে রাবার ব্যান্ড। এবং আপনি যখন ক্লিপিং করবেন, এটাকে ক্লিপিং বলা হয় বা পাত বলা হয়। এটা যখন করবেন তখন অবশ্যই যে আমার যেভাবে দুইটা হ্যান্ড বেরোচ্ছে কাজ করার সময় এত সুন্দর হচ্ছে, আপনার এত সুন্দর হবে না, আপনার দেখা যাচ্ছে এরকম হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে না, আপনার এমনটাই হবে। তো আপনি কিভাবে হ্যান্ড তৈরি করবেন, জাস্ট মাউসটাকে চেপে ধরে মুভ করতে হবে যেদিকে আপনি নিতে চাচ্ছেন। অর্থাৎ দেখেন এটাকে আমি এই কোণা বরাবর কার্ভ করব, অর্থাৎ আমাকে মাউসটা এই বরাবরই টেনে নিতে হবে, এই বরাবর আসবো, অর্থাৎ এই বরাবর টেনে নিয়ে আসতে হবে, এইখানে শেষ। আমি নিচের দিকে নিই, এইখানে যদি আমি আবার একটা অল্টার চেপে ধরে ক্লিক করি, তখন এটা জিরো বিন্দু হয়ে যাবে, কেটে যাবে। আবার এইখানটাতে আমি চলে আসলাম, এবার আমি যে বরাবর উঠবো সেই বরাবর আমার মাউসটাকে মুভ করে নিয়ে যেতে হবে, তাহলে পাতটা খুব ভালোভাবে তৈরি হবে। এটা খুব সূক্ষ্ম কাজ এবং এটার অনলাইন প্লেস মার্কেটে হিউজ পরিমাণ কাজ। ওকে, যেইখানে শুরু করেছি সেইখানে শেষ করে দেব জিরো বিন্দুতে। দেন আমি যদি দেখেন আমাদের একটা পাথ তৈরি হয়েছে, আমাদের একটা শেপ তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা উইন্ডো মেনু থেকে যদি পাথ নামে যে একটা অপশনস রয়েছে সেটা নিয়ে আসি, পাথ। দেখেন এখানে একটা ওয়ার্ক পাথ তৈরি হয়েছে, এটাতে আমি ডাবল ক্লিক করে এটাকে পাথ অন করে দিলাম। এবার এটা হারাবে না, আর ওয়ার্ক পাথ থাকলে এটা হারিয়ে যায়, হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। দেন আমি যদি এবার কন্ট্রোল এন্টার চাপি এবং লেয়ারে ফিরে আসি, দেন আমি যদি কন্ট্রোল জে চাপি, দেখেন লেয়ারটা আলাদা হয়ে গেছে, আমি যে অংশটাকে এতক্ষণ পাত করলাম সেটা আলাদা হয়ে গেল। তো এইভাবে আমরা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, আরও অনেক কাজ আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। গ্রেডিয়েন্ট টুলটা নিলে এইখানে দেখবেন যে একটা গ্রেডিয়েন্ট ইন্টারফেস চলে আসছে। আমরা যদি একটা নিউ লেয়ার নেই, এইটা হচ্ছে নিউ লেয়ার নেই, তাহলে দেখতে পাবেন যে আমি এইখানে যে গ্রেডিয়েন্টটা দেওয়া আছে সেই গ্রেডিয়েন্ট অনুসারে আমি মাউসটার মাধ্যমে মুভ করলে ওই কালারগুলোর একটা খেলা এখানে চলবে। এটা যদি আমি অপাসিটি কমিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে পিকচারটাকে ওই একটা যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করছি সেই গ্রেডিয়েন্টটার মধ্যে দেখা যাচ্ছে। এই ধরনের অনেক কাজ হয়তো আপনার চোখে পড়েছে, আপনার মনে কোশ্চেন আসতে পারে যে কীভাবে হয়েছে, এটা এভাবেই হয়েছে। গ্রেডিয়েন্ট টুলের কাজ গেল। পেইন বাকেট টুল, দেখেন যে মাঝখানে যে কালারটা আমি যে বরাবর দিচ্ছি পেইন বাকেটের মাধ্যমে, উপরে যে কালারটা থাকবে সেই কালারটাই নিয়ে নেবে ও। দেন 3D ম্যাটেরিয়াল, আমরা 3Dর কাজের সময় এটা দেখব। ব্লার টুলের কাজ হচ্ছে বেসিক্যালি এটাকে ব্লার করে ফেলা। দেখেন এটা জুম করার পর দেখা যাচ্ছে আমি ব্লার টুলটা যখন এখানে মুভ করতেছি, দেখেন চুলগুলো ব্লার হয়ে যাচ্ছে। এই টুলটাতে আমরা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ব্লার করে থাকি। ব্লার টুলের কাজ।
শার্প পেন টুল, যেখানে ব্লার করছেন সেইখানে বা যে কোনো জায়গাতেই এটা দিলে অনেকটা শার্প হবে। দেখেন এটা যত বেশি দিবেন তত বেশি শার্প হইতে হইতে উল্টা নেগেটিভে চলে যাবে। হ্যাঁ, এক ধরনের অসুস্থ রোগী তৈরি হয়ে গেল। তারপর যেটা স্ম্যাচ, এটা হচ্ছে একটা জিনিসকে এক জায়গা থেকে টেনে নিয়ে যায়। মানে এগুলোর তেমন কাজ নেই, আবার নাই বললে ভুল, হালকা কাজ আছে এগুলোর, আমরা হয়তো পরবর্তীতে প্রজেক্ট আকারে এগুলো দেখব। স্পঞ্জ টুল, ডজ টুল এবং বার্ন টুল। হ্যাঁ, বার্ন টুলের কাজ হচ্ছে লাইট বৃদ্ধি করা। আপনি যখন কোনো একটা মনে করেন এই নিগ্রো মেয়েটাকে আপনি একটু কাজের মাধ্যমে একদম ফর্সা মেয়ে, অর্থাৎ নিগ্রো থেকে হোয়াইট কালারের মেয়ে তৈরি করে ফেলতে পারবেন। ওকে কেউ বলবেই না যে ও নিগ্রো। এই কাজগুলো আমরা একটু সময় নিয়ে সূক্ষ্মভাবে করতে পারবো। এখানে আরো অনেক কাজের ব্যাপার আছে, বেশি সাদা হয়ে গেল। ওকে, দেন বার্ন টুল, এটা ব্ল্যাক করে, অর্থাৎ চুষে নেওয়ার মতো। দেখেন কালো হয়ে যাচ্ছে, কালো করে ফেলে। এবং স্পঞ্জ টুলটা হচ্ছে এটা চুষতে থাকবে, মানে কালার চুষে নিবে, নিতে নিতে একটা সময় সাদা কালো করে ফেলবে একদম। সাদা কালো থেকে এটা একদম সিলভার কালার হয়ে যাচ্ছে। এভাবে যত এটাকে কাজ করবেন ততই কালারটাকে চুষে নিয়ে নিয়ে পুরো কালারটাই চেঞ্জ করে, মানে ভিন্ন ধরনের কালার হবে, স্পঞ্জ করবে যেটাকে বলে, চুষে নিচ্ছে।